আমরা সকলেই কম বেশি জানি রাধাকৃষ্ণের প্রেম। আমরা জানি শ্রী মুরলীধর তার প্রেমিকাকে ঠিক কতটা ভালোবাসতেন আর তার সাথে কতটা সময় কাটিয়েছেন। আমরা জানি কিভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করতেন তারা, গল্প করতেন, খুনসুটি করতেন একে অপরের সাথে। এও জানি দুজন দুজনের সাথে দেখা না হলে কিভাবে শ্রীরাধা কৃষ্ণের বাঁশির সুরে মোহিত হয়ে ছুটে যেতেন, কিভাবে একে অপরের জন্য অপেক্ষা করতেন তারা যমুনার পাড়ে, কিভাবে তারা মনে মনে কথা বলতেন, চোখে চোখ রাখতেন, অনুভব করতেন একে অপরকে। তাদের এই প্রেম ছিল অপার, স্বাধীন, এক অমর প্রেম কাহিনী। তাহলে তো প্রশ্ন জাগতেই পারে, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ তার সবচেয়ে কাছের প্রিয়াকে ভুলে গেলেন, কিভাবে চলে গেলেন তাকে ছেড়ে, কেন গেলেন সেটা আমাদের সকলেই জানা। তিনি তার মামা কংসের সাথে যুদ্ধ করে নিজের বাবা মা তথা সকল প্রজাকে উদ্ধার করতে গিয়েছিলেন। কিন্তু প্রশ্ন হলো, প্রভু তার প্রিয়াকে ফেলে চলে গেলেন কিভাবে, কিভাবে মানালেন শ্রী রাধারানীকে, কি করে মানালেন নিজের মনকে, কি করে পারলেন এই অসাধ্য সাধন করতে। তাই যখন ভগবান তৈরি হয়ে মা যশোদা ও বাবা নন্দলালের আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন বৃন্দাবন থেকে মথুরার উদ্দেশ্যে, ঠিক সেই সময় তার প্রেমিকা শ্রী রাধারানী একা নির্জন স্থানে বসে মনের দুঃখে অশ্রু ব্যয় করেই চলেছে, যা থামার নাম নেই। কষ্টে তার বুক ফেটে চলেছে। তার মধ্যে কি না তারই কানাই হাসতে হাসতে চলেছে মথুরার দিকে, একদম রাজার বেশে। এ কেমন প্রেম, এ কিসের ভালোবাসা? কি করে একজন সত্যিকারের প্রেমিক তার প্রেমিকাকে এভাবে ছেড়ে চলে যেতে পারে? গিরিধারী যখন বুঝতে পারছেন, অন্তর থেকে দেখতে পাচ্ছেন তার প্রিয় রাধা কষ্ট পাচ্ছে, কাঁদছে অঝরে, ঠিক তখনই তিনি তার সারথীকে বললেন, হে সারথী, রথ থামাও এক্ষুনি, সময় দাও একটু আমায়। আমার প্রিয় রাধিকা যে আজ অশ্রুময়, যেতে দাও আমায় তার কাছে একটিবার, কথা বলতে দাও আমায়। আমার প্রিয় রাধাকে এভাবে রেখে যেতে পারবো না আমি আর এক মুহূর্ত। এই বলতে বলতে ভগবান শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে গেলেন তার রাধিকার কাছে, আর দেখছেন কিভাবে তার রাধারানী কান্নায়, দুঃখে, কষ্টে ভেঙে পড়েছেন, আর মনে মনে তাকেই দুষছেন। ভগবানও অবাক দৃষ্টিতে তাকে দেখছেন। তার এই পরমাত্মীয় প্রেমিকা, সুন্দরী সখা আজ একেবারেই ভেঙে পড়েছে কৃষ্ণ বিরহে। তার এই রূপ একেবারেই অজানা। এই দৃশ্য দেখে প্রভু তৎক্ষণাৎ বলেন, হে প্রিয়, হে রাধিকা, দেখো আমি এসেছি তোমার জন্য, কেঁদো না। আমি ছিলাম, আমি আছি আর থাকবো শুধু তোমারই। তুমিও তাই। জানি দুশ্চ তুমি আমায়, আজ করছো আমায় প্রশ্ন, কিন্তু বিশ্বাস করো প্রতারক আমি নই, বিচ্ছেদ আমি করছি না, নাই আমি ভাবতে পারি এ কথা। শুধুমাত্র আমার কর্মের উদ্দেশ্যে আমি এগিয়ে চলেছি। আমার নতুন লক্ষ্য হলো সকল প্রজার উদ্ধার, মাতা পিতার মুক্তি, পারিবারিক উত্তরদায়িত্ব, রাজধর্ম পালন। তখন শ্রী রাধা বললেন, হে দীনবন্ধু, আজ তুমি আমায় এইসব বলছো? মনে নেই আমাদের সেই দিনগুলি, কত ফেলে আসা মুহূর্তগুলো? কই তখন এইসব কথা তো তুমি আমায় বলনি আমায় একদিন এভাবে চলে যেতে হবে। কই বলেছো কখনো? এ কেমন প্রেম সখা? তা যেতে যদি হয়ই, নিয়ে চলো আমায় তোমার সাথে। এবার তো তোমার কোনো অসুবিধা হওয়ার কথা নয় কি, তাই তো? নিয়ে যাবে আমার তোমার সাথে প্রিয়? এ কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ কিছু না বলে শ্রী রাধিকার থেকে মুখ ফিরিয়ে পিছন ঘুরে দাঁড়ালেন। চোখে তার জল। কিছুক্ষণ কোনো কথা না বলে একদম চুপ করে দাঁড়িয়ে থাকলেন। শুধু এই দেখে শ্রী রাধা রাগে দুঃখে বলছেন, হে গোপাল, তুমি যে এত নিষ্ঠুর আমি জানতাম না যে তুমি গিরিরাজের থেকেও শক্ত পাথর। যাক, আমায় তুমি ক্ষমা করে দিও। তোমার সাথে প্রেম করেছি, ভালোবেসেছি তোমায়, তার প্রায়শ্চিত্ত আজ আমি পাচ্ছি। এসব শুনে যেই শ্রীকৃষ্ণ রাধার দিকে তাকালেন, তাকে দেখে শ্রীরাধা অবাক দৃষ্টিতে দেখলেন, আরে এ কি, ইনি তো তিনিই স্বয়ং শ্রীকৃষ্ণ। শ্রী রাধিকা হয়ে গেছেন। রাধারানী বলছেন, এ কি তোমার লীলা প্রভু? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাধিকা, চিন্তা করো না, বিবাহ দুটি মানুষের মধ্যে হয়, এই যে দুই মনের মিলন। কিন্তু বিশ্বাস করো, আমরা তো দুজনই আলাদা নয়, আমরা এক শরীর, এক আত্মা, আমরা একই হৃদয়। তা তুমি বলো, কি করে আমি তো আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই? যে কৃষ্ণ সেই রাধা, যে রাধা সেই কৃষ্ণ, আমরা সর্বদাই এক ও